হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাজমুল হাসান অনেকদিন পর আপনাদের মাঝে আবারও চলে আসলাম সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ড নিয়ে। আজ আমি সম্পূর্ণ সেন্তোসা আইল্যান্ডটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা টিকিট ক্রয় করেছি। টিকিট ক্রয় করে আমরা সেন্তোসা আইল্যান্ডের ভিতর প্রবেশ করছি। আপনারা দেখছেন সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ডের পাশে যে এরিয়াগুলি আছে সেই এরিয়ার দৃশ্যগুলো দেখছেন আপনারা। সেন্তোসা আইল্যান্ড সিঙ্গাপুরের দক্ষিণ উপকূলে অবস্থিত। এটি একটি দ্বীপ রিসোর্ট যা রাস্তা, কেবল কার, পথচারী বোর্ডওয়াক এবং মনোরেল দ্বারা শহরের সাথে সংযুক্ত। আমরা সেই মনোরেলের ভিতরেই আছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সেন্তোসা আইল্যান্ডের মধ্যে পৌঁছাবো। বন্ধুরা, আপনারা দেখছেন আমরা কিন্তু আইল্যান্ডের ভিতরে চলে এসেছি এবং অলরেডি সেন্তোসা স্টেশনের মাধ্যম হয়ে আমরা সেন্তোসার ভিতরে প্রবেশ করেছি। সেন্তোসা স্টেশনের মাধ্যমে টাইগার স্কাই টাওয়ার থেকে মনোরম দৃশ্য দেখা যায়, যা ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত। আইল্যান্ডটির এই প্রবেশদ্বারে সম্পূর্ণ ম্যাপ দেওয়া আছে। আপনি কোথায় গেলে কোন প্লেসটা পাবেন সেটা এখানে দেখানো হয়েছে। আমরা আরো ভিতরে প্রবেশ করছি। মেরিন ওয়ার্ল্ড রিসোর্স ওয়ার্ল্ড সেন্তোসা বিশ্বের বৃহত্তর সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর দক্ষিণ অংশে অবস্থিত এবং এটি একটি কৃত্রিম দ্বীপ। পূর্বে এটি একটি সামরিক ঘাঁটি ছিল। দ্বীপটি একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছিল, যেখানে প্রশান্তি এবং কেবল আনন্দময় সময় কাটানোর জন্য প্রচুর আকর্ষণীয় স্থান। এটি চমৎকার একটি স্থান। আপনারা সিঙ্গাপুরে আসলে অবশ্যই সেন্তোসা আইল্যান্ড ঘুরে যাবেন। তবে হ্যাঁ, এখানে আপনি কিভাবে আসবেন? আপনি যদি বাস যোগে আসেন তাহলে আপনি বাস নাম্বার 23 নম্বর বাসে, যা সরাসরি সিঙ্গাপুরের মেইনল্যান্ডের একাধিক পিক আপ পয়েন্ট থেকে সেন্তোসায় যাওয়া যায়। এখানে আসার আরো কিছু বিকল্প ওয়ে আছে, যেমন বাস নাম্বার 65, 80, 93, 188, 855, 10, 30, 97, 100, 131, 143, 145 এবং 166 নাম্বার বাসেও এখানে আপনি পৌঁছাতে পারবেন। এখানে পৌঁছে আপনি ভিভোসিটি, মেরিল লেঞ্জ অথবা হারবার ফ্রন্ট থেকে নেমে RWS 8 নাম্বার বাসে করেও রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোসায় যেতে পারবেন। আমি আবারও বলছি, হারবার ফ্রন্ট থেকে নেমে RWS 8, যার নাম্বার হচ্ছে RWS 8 নাম্বার বাসে আপনি এই সেন্তোসা ওয়ার্ল্ডে আসতে পারবেন। চমৎকার দৃশ্য আপনারা পাশে দেখছেন। যেই রেলটির মাধ্যমে আমরা এটার ভেতরে প্রবেশ করেছিলাম সেটি দেখা যাচ্ছে এবং এটি দিয়েও আমরা আবার আউট হয়ে যেতে পারবো। আপনি যদি MRT যোগে আসেন তাহলে সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে যাবার জন্য MRT, ম্যাস র্যাপিড ট্রানজিট যেটাকে বলা হয়, আপনি নর্থ ইস্ট লাইন অথবা সার্কেল লাইন ধরে শুরু করতে পারেন। তারপর আবারও হারবার ফ্রন্ট MRT স্টেশনে নেমে যেতে পারেন। সেখান থেকেও আপনি ভিভোসিটির 3 নম্বর লেভেলের সেন্তোসা এক্সপ্রেসে আপনি স্থানান্তর করতে পারেন। আবারও বলছি, ভিভোসিটি 3 নম্বর লেভেলে আপনি নামলেই সেন্তোসা এক্সপ্রেস বা সেন্তোসা আইল্যান্ড আপনি পৌঁছতে পারেন।
বন্ধুরা, আমি আগেই বলেছিলাম সেন্তোসা বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। এটি দ্বীপ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির দক্ষিণ অংশে অবস্থিত। এটি একটি কৃত্রিম দ্বীপ। এই আইল্যান্ডের ভিতরে আসলে অবশ্যই আপনি এই অংশে আসবেন এবং এখান থেকেও আপনি ঘুরে যেতে পারেন। সেন্তোসা প্রবেশের টিকিটের মূল্য কত? অবশ্যই এটা আমাদের সকলেরই জানা দরকার। মাউন্ট ফেভার লাইন প্লাস সেন্তোসা লাইন, এই দুটা ধরে যদি আমরা টিকিট কাটি তাহলে প্রাপ্তবয়স্কদের জন্য 35, এটা হচ্ছে সিঙ্গাপুরি ডলার, এবং শিশুদের জন্য 25 সিঙ্গাপুরি ডলার। সিঙ্গাপুর ডলার বর্তমান প্রাইস 90 থেকে 95 এর মধ্যে ওঠানামা করছে বাংলা টাকায়। তাহলে এখানে কত হলো? সিঙ্গাপুরি ডলার 35 এবং 25। আর মাউন্ট ফেভার লাইন ধরে যদি আমরা বয়স্করা যদি চলে আসি তাহলে 33 সিঙ্গাপুর ডলার, আর শিশুদের জন্য 22 সিঙ্গাপুর ডলার পড়বে। চমৎকার দৃশ্য আপনারা দেখছেন। আসলে অনেক কিছুই আমরা এখানে ভিডিও করতে পারিনি, প্রচন্ড বৃষ্টি ছিল সেদিন। তো বৃষ্টি শেষে আমরা যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা সকাল সকাল এসে দুপুরের মধ্যে বেরিয়ে যেতে পারেন, অথবা যদি আপনারা সারাদিন ধরে ঘুরতে চান বা এখানে স্টে করতে চান, সেটাও খুবই চমৎকারভাবে এখানে আয়োজন করা রয়েছে। এখানে রিসোর্ট আছে, হোটেল আছে, তবে এই রিসোর্ট বা হোটেলগুলোর দাম একটু চড়া। এখানে আরেকটি আকর্ষণীয় যেটি রয়েছে ইউনিভার্সাল স্টুডিও। এখানে একদিনের জন্য প্রবেশের টিকিটের মূল্য সিঙ্গাপুর ডলার 92 থেকে 112 হয়ে থাকে। আপনি সারাদিন এখানে আপনি স্টে করতে পারবেন। চমৎকার একটি দৃশ্য। এখানে দাঁড়িয়ে পর্যটকেরা নানান ধরনের ছবি, ভিডিওগ্রাফি করে নিয়ে যায়। সেন্তোসা দ্বীপ, যা সেন্তোসা নামেই পরিচিত, সিঙ্গাপুরের প্রধান দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত এই দ্বীপ। দ্বীপটি সিঙ্গাপুরের প্রধান দ্বীপ থেকে একটি জলপ্রবাহ ক্যাপেল বন্দর দ্বারা পৃথক করা হয়েছে, এবং পুলাও ব্রানির সংলগ্ন এটি সেন্তোসা এবং প্রধান দ্বীপের মধ্যে অবস্থিত এটি ছোট একটি দ্বীপ। পূর্বে ব্রিটিশ সামরিক ঘাঁটি এবং পরে জাপানি যুদ্ধবন্দী শিবির হিসেবে ব্যবহৃত এই দ্বীপটি 1970-এর দশকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয় এবং সেন্তোসা নামকরণ করা হয়। বর্তমানে এটি একটি জনপ্রিয় রিসোর্টের আবাসস্থল, যেখানে প্রতি বছর 25 মিলিয়ন দর্শনার্থী আসেন। আমরা এখানে ঘুরে অলরেডি যাবার সময় হয়ে গিয়েছে, আমরা এখান থেকে আউট হয়ে যাব। এখানে আকর্ষণের মধ্যে রয়েছে 2.5 কিলোমিটার দীর্ঘ আশ্রিত সমুদ্র সৈকত, মাদাম তুসো সিঙ্গাপুর, একটি বিস্তৃত কেবল কার নেটওয়ার্ক, ফোর্ট সিলোসো, 2টি গল্ফ কোর্স, 14টি হোটেল এবং রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোসা, যেখানে ইউনিভার্সাল স্টুডিও, সিঙ্গাপুরের থিম পার্ক এবং সিঙ্গাপুরের 2টি ক্যাসিনোর মধ্যে একটি এখানে রয়েছে, অন্যটি মেরিনা বে স্যান্ডসে অবস্থিত রয়েছে। সেন্তোসা 2018 সালের উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর শীর্ষ সম্মেলনের স্থান হিসাবেও ব্যাপকভাবে পরিচিত লাভ করে।
যেখানে উত্তর কোরিয়া চেয়ারম্যান কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপের ক্যাপেলা সিঙ্গাপুরে মিলিত হন। এটি ছিল উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র নেতাদের মধ্যে প্রথম বৈঠকস্থল। গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে ক্যাসিনো এবং রিসোর্টের পাশাপাশি ধনীদের জন্য আবাসস্থল সহ বিনোদন এবং পর্যটনের দিকে পরিচালিত এটি একটি দ্বীপ হিসেবেও পরিগণিত হয়। বন্ধুরা, আমরা অলরেডি বের হয়ে চলে আসছি এবং বাইরের অংশে কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এর বাইরের অংশে কিছু খাবারের স্টল আছে, রেস্টুরেন্ট রয়েছে এখানে এবং সুন্দর কিছু শোপিস রয়েছে যা দেখে আসলে মন জুড়িয়ে যাবে। দিনটি ছিল বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি ছিল। আমরা অনেক সুন্দর সিনারিগুলিও ধারণ করতে পারিনি বৃষ্টির কারণে। তবে বৃষ্টি হলেও আবহাওয়াটা ছিল চমৎকার। আপনারা এখানে বেড়াতে আসলে অবশ্যই সকালে চলে আসবেন এবং দুপুর বা বিকেলের মধ্যে এখান থেকে বের হয়ে যেতে পারবেন। আর যদি সারাদিন থেকে এবং রাতও এখানে স্টে করতে চান, সেটিও খুবই সুন্দরভাবে ব্যবস্থা করা আছে, সেটাও পারবেন। ভিউয়ার্স, আমরা আছি এখন বর্তমান চায়না টাউন, সিঙ্গাপুরের চায়না টাউনে চলে আসছি। তো চায়না টাউনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনাদের সন্তোষের পাশাপাশি দেখাবো সিঙ্গাপুরের চায়না মার্কেট। চায়না টাউনে চায়না মার্কেট বিশাল একটি মার্কেট। এখানে আপনি সব কিছু পাবেন, খাবার থেকে শুরু করে সব কিছু যা চাইবেন তাই এখান থেকে আপনি নিতে পারবেন। সিঙ্গাপুর চায়না টাউন, চায়না মার্কেট। ডিয়ার ভিউয়ার্স, পুরোটা সিঙ্গাপুর ঘুরে দেখতে চাইলে আপনি অবশ্যই 2 থেকে 3টা দিন আপনাকে এখানে স্টে করতে হবে। 2 থেকে 3 দিন যদি স্টে করতে পারেন তাহলে সিঙ্গাপুরে এক মাথা থেকে আরেক মাথা আপনি ঘুরে সুন্দরভাবে দেখতে পারেন। ম্যাঙ্গো রুটি ওগুলা এটা মানে পেঁপে, এটা ভাই China market 24 hours visit us at this place, Scarlet Supermarket.
তো বন্ধুরা, আজ আমরা বিদায় নিব চায়না টাউন সিঙ্গাপুর এর ফ্রন্ট সাইডের রোড সাইড থেকে। আমরা দেখানোর চেষ্টা করেছি সান্তোসা এবং সিঙ্গাপুরের চায়না টাউন, চায়না মার্কেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী স্থানে, সুন্দর কোনো একটি জায়গায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।